যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট ও গ্রেট লেকস অঞ্চলে শক্তিশালী বোম্ব সাইক্লোন আঘাত এনেছে। তুষার ঝড়, বরফ ও ঝড়ো বাতাসের কারণে রাস্তায় দুর্ঘটনা, বিদ্যুৎ বিভ্রাট এবং বিমান যাত্রায় বিলম্ব দেখা দিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অপ্রয়োজনীয় যাত্রা এড়াতে এবং নিরাপদ থাকার জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোম সাইক্লোন সোমবার উত্তরের মধ্যাঞ্চল অতিক্রম করে, যা মিডওয়েস্টে তুষার ঝড়, ঝোড়ো বাতাস ও বিপজ্জনক যাতায়াত সৃষ্টি করেছে। এই ঝড় প্লেইনস এবং গ্রেট লেকস অঞ্চলে তীব্র শীত, বরফ, তুষারপাত এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণ হয়েছে। কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে তাপমাত্রা আগের দিনের তুলনায় 50 ডিগ্রি ফারেনহাইট কমে গেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী ঝড়টি দ্রুত শক্তিশালী হয়ে বোম সাইক্লোনের মানদণ্ড পূরণ করেছে। উত্তর ডাকোটা ও মিনেসোটার অংশে বাতাসের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে। আইওয়াতে ইন্টারস্টেট 35-এর 200 মাইল রাস্তা বরফের কারণে বন্ধ রাখা হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যে 2 ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। লেক সুপেরিয়রের ঢেউ 20 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে বেশিরভাগ জাহাজ নিরাপদ আশ্রয়ে চলে গেছে। লেক এরিতে ঝোড়ো বাতাসে জল স্তর পরিবর্তিত হয়েছে এবং পূর্ব দিকে বরফের চাপের কারণে জলাধার সৃষ্টি হয়েছে। উত্তর নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মেইনে বরফ ও তুষার মিশ্রিত বৃষ্টি হচ্ছে। 57,000 এর বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছেন। পশ্চিম উপকূলে সান্তা আনা ঝড়ো বাতাসের সতর্কতা জারি হয়েছে। আলাস্কার উত্তরাঞ্চলীয় অংশে 15 থেকে 40 ইঞ্চি তুষারপাত হয়েছে। জুনাউ শহরে আরও 9 ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ইলিনয় রাজ্যের কিছু অঞ্চলে গত রবিবার 3টি টর্নেডো আঘাত এনেছে। মৌসুমী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ঝড় চলাকালীন সময়ে বাড়ির ভিতরে থাকা, যাতায়াত এড়ানো এবং বিদ্যুৎ ও জরুরি সেবার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া জরুরি।